এখনো পর্যন্ত আমরা এগুলো পশ্চিমী দেশগুলোতেই শুনতাম। অবৈধভাবে দেশে ঢোকায়, ভিসা রুলকে ভায়োলেট করায়, ইললিগাল অ্যাক্টিভিটি বা অপরাধে সামিল থাকায় বা ভিসা এক্সপায়ার হওয়ার পরও ওই দেশে ওভারস্টে করায়, মানে বেশি দিন পর্যন্ত থাকার কারণে কোনো ব্যক্তিকে ডিপোর্ট করে নিজের দেশে পুনরায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভারতকে নিয়ে এমন খবর খুব কমবার শুনেছেন যে ভারত সরকারও কোনো দেশের নাগরিককে ডিপোর্ট করে পুনরায় তাদের দেশে পাঠিয়ে দিয়েছে, কারণ মিডিয়াতে সেটাকে কভারও করা হতো না, আর এর ব্যাপারে না তো কেউ বেশি কথা বলতো। কিন্তু ভারতও পশ্চিমী দেশগুলোর মতো অন্য দেশের নাগরিকদের ডিপোর্ট করে। সদ্যই জার্মানি থেকে কিছু মানুষ ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিল, আর তারা আসামে গিয়ে ওখানে পাবলিক অ্যাভিনিক্সে সামিল হচ্ছিল, ক্রিশ্চিয়ানিটিকে প্রমোট করার কাজ করছিল, যার পর অথরিটি সেটা জানতে পেরেই ভিসা রুলের ভায়োলেশনের জন্য তাদের সবাইকে জার্মানিতে পুনরায় ডিপোর্ট করে দেয়। এইভাবে ভারত সরকার আরো অনেক দেশের সিটিজেনদের ভিন্ন ভিন্ন কারণে ভারত থেকে ডিপোর্ট করে দিয়েছিল, যা নিয়ে ডেটাও প্রকাশিত হয়ে গেছে। এই ডেটা থেকে জানতে পারা যায় কোন দেশের নাগরিকদের ভারত থেকে সবচেয়ে বেশি ডিপোর্ট করা হচ্ছে আর কোন দেশের নাগরিক ভারতে সবচেয়ে বেশি আসছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী গত বছর 2021-এ ভারত মোট 821 জন মানুষকে ডিপোর্ট করেছিল, যেখানে 2400-র বেশি মানুষকে লং টার্ম ভিসাও দেওয়া হয়েছিল। 2022 সাল এখনো শেষ হয়নি, কিন্তু 2021 সালের ডেটা কম্পাইল করে ফেলা হয়েছে, আর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতীয় গৃহ মন্ত্রণালয় এই সম্বন্ধিত একটা রিপোর্ট জারি করেছে। রিপোর্ট অনুযায়ী গত বছর 2021-এ দুনিয়ার সমস্ত দেশ থেকে মোট 15,24,669 জন ফরেনার ভারতে এসেছিল। আর আপনারা জেনে অবাক হবেন, এই লিস্টে টপে রয়েছে আমেরিকা, মানে ওই 15 লাখের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকানরা ভারতে এসেছিল। রিপোর্ট অনুযায়ী গত বছর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2021-এর মাঝে ইউএসএ থেকে 4,29,860 জন ভারতে এসেছিল। দ্বিতীয় নম্বরে আছে বাংলাদেশ, 2,40,554 জন বাংলাদেশি নাগরিক গত বছর 2021-এ ভারতে এসেছিল। তৃতীয় নাম্বার অর্জন করেছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন, 2021-এ 1,64,143 জন ব্রিটিশ নাগরিক ভারত যাত্রায় এসেছিল। চতুর্থ নাম্বারে রয়েছে কানাডা, আর কানাডা থেকে 80,437 জন নাগরিক ভারতে এসেছিল। পঞ্চম স্থানে নেপাল থেকে 52,544 জন। ষষ্ঠ স্থানে আফগানিস্তান থেকে 36,451 জন, যেখানে সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, আর অস্ট্রেলিয়া থেকে 33,864 জন ভারতে এসেছিল। অষ্টম পজিশনে জার্মানি থেকে 33,752 জন। নবম পজিশনে পর্তুগাল থেকে 32,064 জন ভারতে এসেছিল। আর দশম স্থানে রয়েছে ফ্রান্স, আর ফ্রান্স থেকে 30,374 জন 2021-এ ভারত যাত্রায় এসেছিল। রিপোর্টে এই টপ 10 দেশকে সামিল করা হয়েছে। আর 15 লাখ ফরেনার যারা ভারত যাত্রা করেছিল, তাদের মধ্যে থেকে 74.39% মানুষ এই 10টা দেশ থেকেই ছিল, যেখানে বাকি 25.61% রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে। রিপোর্টে এটাও বলা হয়েছে 2021-এ ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিসার্স 821 জন বিদেশি নাগরিকদের ভারত থেকে ডিপোর্টও করেছিল। ডিপোর্ট হওয়া ফরেনারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা নাইজেরিয়ার ছিল, 821 জনের মধ্যে 339 জন শুধুমাত্র নাইজেরিয়ারই ছিল। তারপর বাংলাদেশের 246 জন নাগরিককে ডিপোর্ট করা হয়েছিল। তৃতীয় নম্বরে রয়েছে আফগানিস্তান, গত বছর 2021-এ 105 জন আফগান নাগরিককে ভারত ডিপোর্ট করেছিল। নাইজেরিয়া টপে এর জন্য রয়েছে কারণ গত কিছু বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে ভারতে অনেক নাইজেরিয়ান ভ্যালিড ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে ওভারস্টে করছে। অনেকে তো ভারতে ড্রাগ কেসের সঙ্গেও সামিল রয়েছে, মানে ভারতে ড্রাগের স্মাগলিংও করছে, ভিসা রুলকে ভারতে ভায়োলেট করছে। আর অনেকবার তো নাইজেরিয়ার নাগরিকরা ইন্ডিয়ায় ড্রাগ আনতে গিয়ে এয়ারপোর্টে কাস্টম অফিসারদের হাতেই ধরা পড়ে যায়, তাদের ওই সময়ই ডিপোর্ট করে দেওয়া হয়। এরই সঙ্গে আপনাদের এটাও মেনশন করতে চাই, এই যে 15 লাখ ফরেনার 2021 সালে ভারতে এসেছিল, তার মধ্যে বড় সংখ্যা ওই মানুষদেরও রয়েছে যারা ভারতের নাগরিকতাকে ছেড়ে আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়ার মতো দেশে সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। ভারতেরই ওই মানুষরা যখন আবার ভারতে আসে, তাদেরও ফরেনারদের লিস্টে ফেলা হয়, কারণ তারা ভারতের নাগরিকতা ছেড়ে দিয়েছে। যদি আপনারাও কখনো সুযোগ পান, তাহলে আপনারাও কি কোনো পশ্চিমী দেশের নাগরিকতা নিতে চাইবেন, নাকি আজীবন ভারতেই থেকে যেতে চাইবেন? প্রতি জন্মেই কি ফিরে ফিরে ভারতের বুকেই জন্মাতে চাইবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের দেশভক্তি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।